গ্র্যাভিটেশন থেকে ক্লাস 11-এর বেশ কিছু প্রবলেম আমরা এর আগের কিছু ভিডিওতে করিয়েছি। এখন একটা প্রবলেম নিয়ে চলে এসেছি আমরা। দেখো, এটা একটা স্যাটেলাইটের প্রবলেম। তো এই প্রবলেমটা করার আগে আমি কিছু ইনফরমেশন দিই, যে পৃথিবী ও স্যাটেলাইট এর সম্বন্ধীয় কিছু তথ্য দিই। ধরে নাও এটা আর্থ, পৃথিবী, যার ব্যাসার্ধ হচ্ছে আর এটা ভূপৃষ্ঠ থেকে কিছু উচ্চতায়, এইচ উচ্চতায় একটা প্রজেক্টাইলকে লঞ্চ করা হবে। সেন্টার থেকে প্রজেক্টাইলের ডিস্টেন্স সেটা হচ্ছে স্মল আর স্মল আর ইজ ইকাল টু ক্যাপিটাল আর প্লাস এইচ মানে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে স্যাটেলাইটের উচ্চতা, এটা। আর এটা পৃথিবীর ব্যাসার্ধ, দুটো যোগ করে দিলে তুমি সেন্টার থেকে ডিস্টেন্স পাবে আর। তো একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা স্যাটেলাইটকে লঞ্চ করা হচ্ছে বিভিন্ন ভেলোসিটিতে। তো কখনো লো ভেলোসিটি হতে পারে, হাই ভেলোসিটি হতে পারে, ভেরি হাই ভেলোসিটি হতে পারে। তো সেই সম্বন্ধীয় প্রশ্নটা আছে, প্রশ্নটা পড়ছে আমি পরে। তার আগে কিছু তথ্য বলে দিই। যদি এই স্যাটেলাইটটা আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরতে থাকে, তাহলে এই বৃত্তপথে ঘোরার জন্য যে ভেলোসিটি সেটা তোমরা বের করতে পারো খুব ইজিলি। একটা স্টেপ জানলেই হয়ে যাবে। কি, বৃত্তপথে যে কেউ ঘুরুক না কেন তার জন্য সেন্ট্রিপিটাল ফোর্স দরকার। যদি এম ভরের একটা স্যাটেলাইট বৃত্তাকার পথে ঘোরে, তাহলে তার জন্য যে অভিকেন্দ্র বল সেটা হচ্ছে mv²/r। ভি মানে v0 এখানে। আর এই অভিকেন্দ্র বলে যোগান দেবে, যদি পৃথিবীর ভর হয় m, তাহলে এটা gm/r²। যদি ক্যান্সেল করো একটা m একটা r, তাহলে অরবিটাল ভেলোসিটি v0 এটা বেরোবে √gm/r। তো যদি একটা স্যাটেলাইট আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরে পৃথিবীকে কেন্দ্র করে, পৃথিবীর সেন্টারকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরে, তাহলে তার যে অরবিটাল ভেলোসিটি ইজ ফিক্সড, রেডিয়াস ফিক্সড, তাহলে ভেলোসিটি ফিক্সড। কত? √gm/r। তো যদি এই অরবিটাল ভেলোসিটি থেকে তুমি কম ভেলোসিটি দাও, বেশি ভেলোসিটি দাও, তাহলে কি হবে সেটার উপরই ভিত্তি করে প্রবলেমটা দেওয়া আছে। দেখো, যদি তুমি ভেলোসিটি আস্তে আস্তে কমাতে থাকো, এই ভেলোসিটি আস্তে আস্তে কমাতে থাকো, তাহলে কি হবে? এই সার্কেল থেকে এটা এরকম ইলিপস হবে, আরও কমাতে থাকো, আবার একটা ইলিপস হবে। এবং সেই যে ইলিপস, সেই ইলিপসের যে ফোকাস, ইলিপসের দুটো ফোকাস থাকে, তো যেটা পয়েন্ট অফ প্রজেকশন তার থেকে আর্থের সেন্টার দূরে থাকবে, সেই যে ইলিপসগুলো থাকবে। ঠিক আছে? কি বললাম আবার রিপিট করছি, যে ভেলোসিটি নিয়ে তুমি এখানে ছুটছো, সাপোজ সেটা ইউ, তো সেই ভেলোসিটিটা যদি v0 থেকে কম হয়, তাহলে ইলিপসটা এরকম হতে পারে। সার্কেল তো এইটা, সার্কেলের আগে আসছে, তাহলে এরকম হতে পারে। তাহলে সেই যে ধরে নাও এটা তোমার ইলিপস, এটা তোমার ইলিপস, তাহলে ইলিপসের এই সূর্য আছে ফোকাসে, কোথায়? সেটা পয়েন্ট অফ প্রজেকশন থেকে এটা দূরবর্তী বিন্দুতে আছে, এটা কাছাকাছি। হ্যাঁ, তো ধরে নাও আরও ভেলোসিটি তুমি কমাচ্ছ, তাহলে আর একটা ইলিপস এরকম। এই যে এই ইলিপসটা দেখো পৃথিবীকে জাস্ট টাচ করে বেরিয়ে গেছে, মানে সবে মাত্র বেরিয়ে গেছে। তো প্রথম প্রশ্নটা তোমার হচ্ছে এইটাই, যে ফাইন্ড দ্য মিনিমাম ভেলোসিটি সো দ্যাট ইট জাস্ট টাচেস দ্য আর্থ সারফেস। এখানে কত ভেলোসিটি হলে এটা জাস্ট আর্থ সারফেসকে টাচ করবে, আর তার এক্সপ্রেশন তুমি মনে রাখবে, রেজাল্ট আমরা বের করবো, এক্সপ্রেশনটা মনে রাখবে। সেই ভেলোসিটিটা লিমিটিং ভ্যালু যেটা, সেটা হচ্ছে এটা √gm/r, ইট ইজ দ্য অরবিটাল ভেলোসিটি। তার সাথে √2r/r+r তোমাকে গুণ করতে হবে। বুঝতে পারছো? 2r+r। তো এখানে ওপরের যে রাশিটা সেটা হচ্ছে r+r, আর নিচেরটা হচ্ছে স্মল আর প্লাস ক্যাপিটাল আর। আর স্মল আর তো দেখতে পাচ্ছ ক্যাপিটাল আর থেকে বেশি, সুতরাং নিচেটা বেশি, তার রুট আছে, নিচেটা বেশি হলে গোটাটা কমে যাবে, তাহলে এই ভেলোসিটিটা এটার থেকে কম। তো এই ভেলোসিটির মান হচ্ছে এইটা। কি ভেলোসিটি সেটা? এটা জাস্ট পৃথিবীকে টাচ করে একটা ইলিপস তৈরি করছে। যদি তুমি এর থেকেও কম ভেলোসিটি দিয়ে ছোড়ো, তাহলে এটা এইরকমভাবে একটা ইলিপস বানাবে, এইরকম। আর সেই ইলিপসেরও দেখো এই যে ফোকাসটা সেটা পয়েন্ট অফ প্রজেকশন থেকে দূরে রয়েছে। ঠিক আছে? আরও কম যদি ভেলোসিটি ছোটো, তাহলে আরও একটা এইরকম একটা ইলিপস হবে, এইরকম ইলিপস হবে। আরও কম ভেলোসিটি, তাহলে একটা ডিজেনারেট ইলিপস হবে, যেটা নিয়ে আমরা এর আগের একটা প্রবলেম করেছি। ডিজেনারেট ইলিপস বলা হয়, যেখানে মাইনর অ্যাক্সিসটা কোলাপস করে। ঠিক আছে, বোঝা গেছে? এবার যদি v0 ভেলোসিটি মানে অরবিটাল যেটা বৃত্তাকার পথে ঘুরছে, তার থেকে যদি তুমি বেশি ভেলোসিটি নিয়ে ছোড়ো, তাহলে একটা এরকম ইলিপস হবে, এরকম ইলিপস। আর সেই ইলিপসে দেখো এবার ফোকাস পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে, পয়েন্ট অফ প্রজেকশন থেকে ফোকাস এবার কাছে, তার মানে এটা পেরিগি বিন্দু হয়ে যাবে, এটা এপিগি হয়ে যাবে। যদি আরও ভেলোসিটি দাও তুমি, তাহলে আরও একটা এরকম একটা ইলিপস হতে পারে, এরকম। তো সেইটার উপর ভিত্তি করে তোমাকে সেকেন্ড প্রবলেমটা দিয়েছে। প্রথম প্রবলেমটা বললাম এই তল ঘেঁষে জাস্ট টাচ করে যাবে। দ্বিতীয় প্রবলেমটা বলেছে ইফ h ইজ ইকাল টু r, উচ্চতাটা বলেছে r, আর ইউ ইনিশিয়াল যে ভেলোসিটি সেটাকে ইউ বলা হয়েছে, তার ভ্যালু দেওয়া আছে
দেন ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স অফ দ্য স্যাটেলাইট ফ্রম দ্য আর্থ সারফেস। তাহলে এই আর্থ সারফেস থেকে বা সেন্টার থেকে, আর সেন্টার হবে এটা, সেন্টার, হ্যাঁ ঠিক আছে, সেন্টার থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স কত ইলিপসটার, সেটার উপর ভিত্তি করে আমরা দেখব যে তার ভেলোসিটি মানটা কত হয় বা এই ডিস্টেন্সটা কত হয় বের করব। আর যদি তুমি আরও ভেলোসিটি দাও তাহলে আর ইলিপস হবে না, ঠিক আছে। তাহলে এই সবগুলো দেখো, সার্কেল হোক ইলিপস হোক, সব হচ্ছে বাউন্ড মোশন, একটাও কিন্তু ফ্রি মোশন নয়। বাউন্ড মানে সে কোনোভাবে এখানে বদ্ধ, সে পৃথিবীতে আঘাত করুক, পৃথিবীতে হিট করুক, অথবা কমপ্লিট ইলিপস বানাক, ইট ইজ এ কমপ্লিট পাথ। যদি এর থেকেও তুমি বেশি ভেলোসিটি নিয়ে ছোটো, তাহলে এটা একটা প্যারাবোলিক পথ তৈরি করে। যদি তার থেকেও বেশি হয় প্যারাবোলিক পথে কি হয়, এসকেপ ভেলোসিটি, মুক্তিবেগ। যদি আরও ভেলোসিটি দাও তাহলে সে প্যারাবোলিক পথে মুক্ত হয়ে যাবে, মিনিমাম ভেলোসিটি নিয়ে চলে যাবে। আমরা বলি সে আর কখনই সে রিটার্ন করবে না, পৃথিবীর সার্ফেসে মুক্ত হয়ে গেছে। আর তার থেকেও যদি বেশি ভেলোসিটি দাও তাহলে একটা হাইপারবোলিক পথে যায়। কোনো একটা ধূমকেতু যদি আসে, কোনো একটা বলবো না, বিশেষ ধূমকেতু আছে যাদেরকে একবারই দেখা যায়, বারবার দেখা যায় না, তো তারা সূর্যের চারদিকে একবার এলো চলে গেল, বাস। পৃথিবীতেও হয়তো তাদের একবার দেখা মিলতে পারে, তো একবারই তাদের দেখা মিলবে, তারা হাইপারবোলিক পথে এসে পালিয়ে যাবে, তাদের মোশন বাউন্ড মোশন নয়, ঠিক আছে। থার্ড পার্ট যেটা, সেটা বলেছে ইফ এইচ ইজ ইকাল টু আর অ্যান্ড ইউ ইজ ইকাল টু দ্যাট। দেখো সব প্রবলেমের প্রাথমিক বেগটাকে পরিবর্তন করা হয়েছে, তার মানে ইনিশিয়াল বেগটাতে বাড়ানো হয়েছে, কমানো হয়েছে। দিদি বলেছে কোথায় হিট করবে, কোথায় জাস্ট স্পর্শ করে যাবে, কোথায় দূরবর্তী ইলিপস হবে সেই দূরত্ব বের করো, কোথাও আর্থকে আঘাত করবে। লাস্ট প্রবলেমটা দেখো, if h is equal to r, u is equal to this, find the angle with respect to vertical at which satellite will crash on earth surface। পৃথিবীর ওপরে এটি ধাক্কা মারবে এবং আঘাত করবে। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে এই যে ভেলোসিটিগুলো লিখে দিয়েছি আমি, অরবিটাল ভেলোসিটি আর এই জাস্ট সার্কেল ইলিপস করবে পৃথিবীকে টাচ করে, সেই দুটো ভেলোসিটির এক্সপ্রেশন দুটো ভালো করে দেখা, তার সাথে এদেরকে একটু তুলনা করে দেখা, তাহলে তোমার প্রবলেমটা করতে অনেক সুবিধা হবে। তো এই ধরনের প্রবলেম আমি আগে একবার বলেছিলাম যে স্যাটেলাইটের এই ধরনের প্রবলেম সলভ করার নিয়ম হচ্ছে এনার্জি কনজারভেশন এবং মোমেন্টাম কনজারভেশন। এই দুটো কনজারভেশন তুমি যদি করতে পারো তাহলে অঙ্কগুলো খুব ইজিলি হয়ে যাবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন। তো আমরা দেখো প্রথমে ফার্স্ট যে কেস, সেই কেসটা সলভ করবো আমরা। কি বলা আছে দেখো, যে এটা হচ্ছে তোমার আর্থ, আর এটা তার সেন্টার, এই রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর। তো বলেছে যে ভূপৃষ্ঠ থেকে কিছু উচ্চতায়, সাপোজ এই উচ্চতাটা ধরে নাও এইচ, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা যেটা সেটাকে এইচ বলি আমরা, এইচ উচ্চতা থেকে একটা স্যাটেলাইটকে লঞ্চ করা হয়েছে। এটা বি পয়েন্ট বলা আছে, ফ্রম দ্য পয়েন্ট বি, দিস পয়েন্ট ইজ বি, ট্যানজেন্সিয়ালি এইভাবে লঞ্চ করা হয়েছে। তার ভেলোসিটি, মিনিমাম ভেলোসিটি কত, সাপোজ এটা ভি মিনিমাম নাম দেওয়া হয়েছে, মিনিমাম ভেলোসিটি কত মানে ভি বলতে পারো, যাই হোক। সো দ্যাট ইট টাচেস দ্য আর্থ সারফেস, তার মানে জাস্ট তার যে ইলিপস সেটা ঠিক এরকম এরকম। এবার তোমাকে কি করতে হবে, এই মিনিমাম ভেলোসিটিটা কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে এটা তো তুমি জানো, এটা যদি পৃথিবীকে সবেমাত্র টাচ করে বেরিয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্সটা, এটা রেডিয়াস আর, আর এই ডিস্টেন্সটা কত, এটা সেন্টার থেকে ওই ডিস্টেন্সটা, এটা হচ্ছে আর প্লাস এইচ, ইট ইজ স্মল আর, ইট ইজ ইকুয়াল টু আর প্লাস এইচ। কি বললাম, এই ধরনের প্রবলেম করতে গেলে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম করতে হয় এবং এনার্জি কনজারভেশন করতে হয়। এখানে ভেলোসিটি ভি, সাপোজ এখানে ভেলোসিটি কিছু একটা, সাপোজ ভি ড্যাস্ট, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য পার্টিকেল অ্যাবাউট দ্য সেন্টার। এই যে সেন্টারটাকে তুমি যদি সি নাম দাও তাহলে আমরা বলি অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ভেক্টর অফ দ্য পার্টিকেল বা প্রজেক্টাইল অ্যাবাউট সি, সেন্টার সি ইজ এল ভেক্টর ইজ ইকাল টু আর ক্রস পি। এটা হচ্ছে ফর্মুলা, যেটা তোমরা কৌণিক গতির যে অঙ্কগুলো আছে সেখানে শিখেছো, আর ক্রস পি। তার মানে যদি ঠিকঠাকভাবে আর আর পি এর মধ্যে সাইন অ্যাঙ্গেল তুমি জানতে পারো, আর মানে পজিশন ভেক্টর, যে সেন্টার থেকে দেখেছো যে পার্টিকুলার মাত্র তার পজিশন ভেক্টর, পি মানে তার ভরবেগ, তো তার ভর যদি এম হয়, তার বেগ যদি ভি হয়, তাহলে এম ভি হচ্ছে তার ভরবেগ। আর শুধু তাই নয়, এদের মধ্যে সাইন থিটা কত, ক্রস প্রোডাক্ট এটা। আর যদি এদের মধ্যে সাইনটা 90 ডিগ্রি হয়ে যায় তাহলে তো তোমার খুব ভালো হয়ে গেল, সাইন থিটা ইজ ইকাল টু 1, সাইন 90 ইজ ইকাল টু 1 হয়ে যাবে। এক্ষেত্রে দেখো এটা তোমার আর ভেক্টর, সেন্টার এটা, পার্টিকেল এখানে আছে, তাহলে এটা আর ভেক্টর, এটা ভেলোসিটি, তো তারা 90 ডিগ্রি, তাহলে তোমার এম ভি আর। তো সেক্ষেত্রে তুমি এল এর মান ইউজ করতে পারো, এম ভি অ্যান্ড আর ইউজ করতে পারো। তাহলে আমরা এখানে এবং এখানে দুই বিন্দুতে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন করবো। এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে, এম ভি আর প্লাস এইচ, এম ভি আর তো মাস, ভি মানে ভি মিনিমাম, এটাকে ভি ড্যাশ বলেছি, তাহলে এটা ভি মিনিমাম ইজ ইকুয়াল টু ভি। এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত,
এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এম, ভেলোসিটি হচ্ছে ভি ড্যাশ, আর ডিস্টেন্সটা সেন্টার থেকে ডিস্টেন্স সেটা হচ্ছে আর, সেন্টারের রেসপেক্ট। তারা সমান। কেন সমান? কেন সমান? কারণ এই যে পার্টিকেলটা রয়েছে, পার্টিকেলকে তো পৃথিবী তো ফোর্স দিচ্ছে, তাকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে টানছে। তো যেটা পার্টিকেলের উপর যেটা টর্ক, ইট ইজ আর ক্রস এফ। পার্টিকেলের পজিশন ভেক্টর যদি আর হয়, সেই সেন্টার থেকে পজিশন ভেক্টর যদি আর ভেক্টর হয়, পার্টিকেলের উপর ফোর্স যদি হয় এফ, আর এই টর্ক আর ক্রস এফ যদি জিরো হয়ে যায়, তাহলে আমরা বলবো টর্ক জিরো। পার্টিকেলের উপর প্রযুক্ত টর্ক সেটা জিরো। এটা কি জিরো? আর ক্রস এফ কি জিরো? হ্যাঁ, জিরোই। কারণ পৃথিবী একে নিজের এই দিকে টানছে, কেন্দ্রের দিকে টানছে, আর আর ভেক্টরটা ঠিক তার উল্টো দিকে, তার মানে 180 ডিগ্রি। সাইন 0 0, সাইন 180 সেটাও জিরো। তো টর্ক জিরো, আর সেম অরিজিন থেকে তুমি যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম মাপো, তাহলে টাউ ইজ ইকুয়াল টু ডিএলডিটি। সো যেহেতু টর্ক জিরো, সুতরাং অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট দ্য অরিজিন ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে? ডিডিটি অফ সামথিং ইজ জিরো, তার মানে এল ইজ কনস্ট্যান্ট। ডিডিটি অফ 5 ইজ জিরো, ডিডিটি অফ 6 ইজ জিরো, 7 ইজ জিরো। তো কনস্ট্যান্ট হবে, তবেই না তার ডেরিভেটিভ জিরো হবে। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট সেই অরিজিনের রেসপেক্টে। তো আমরা সেই অরিজিনটাকে সি বলেছি, তো অ্যাঙ্গুলার মোমেন্টাম দুই জায়গায় কনস্ট্যান্ট করবে। এটা মনে রাখো, এটা গ্র্যাভিটেশনাল যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে গ্র্যাভিটেশন, তাতে প্রচুর প্রবলেম তোমাকে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন করে করতে হবে। ঠিক আছে? সো দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 1। আমি ইকুয়েশন নাম্বার 1টা পাশে একটু লিখে রাখি, জায়গা যেহেতু কম আছে। তারপরে কি করবো আমরা? এনার্জি কনজারভেশন করবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে এম ভি আর প্লাস এইচ ইকুয়াল টু এম ভি ড্যাস্ট আর, ইকুয়েশন নাম্বার 1। তোমার ইচ্ছা হলে এমটা কাটতে পারো, এমটা এখানে, এমটা কেটে দাও, তাহলে এম চলে যাবে। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। এবার দেখো, এই যে সিস্টেম, সেটা কনজারভেটিভ ফিল্ডের একটা সিস্টেম, যেখানে সংরক্ষী বল রয়েছে, আর সেক্ষেত্রে এনার্জি, টোটাল এনার্জি, মেকানিক্যাল এনার্জি কনজার্ভড হয়। এখানে টোটাল এনার্জি কত? পৃথিবী, মাস, এদের স্থিতিশক্তি, যার ফর্মুলা মাইনাস জি এম এম বাই আর, তাহলে মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ। স্থিতিশক্তি, দূরত্বটা হচ্ছে আর প্লাস এইচ। কোনো গতিশক্তি ছিল? হ্যাঁ ছিল, এম ভি স্কোয়ার দিয়ে, ভি ভেলোসিটি দিয়ে লঞ্চ করা হয়েছে, তাহলে প্লাস হাফ এম ভি স্কোয়ার। এরা কিন্তু স্কেলার, এদের ডিরেকশন নিয়ে ভাবার দরকার নেই। এনার্জি সবসময় স্কেলার। মোমেন্টামের ক্ষেত্রে তোমাকে একটু ডিরেকশন নিয়ে ভাবতে হবে। অ্যাঙ্গুলার মোমেন্টামে এখানে যাও ডিরেকশন, এখানেও তাই ডিরেকশন। আর ক্রস পি, ক্রস প্রোডাক্ট করলে বোর্ডের ভিতর দিকে, এখানেও তাই বোর্ডের ভিতর দিকে, একই ডিরেকশন। তো এটা হাফ এম ভি স্কোয়ার। এখানে কত? এই বিন্দুতে কত? এই বিন্দুতে হচ্ছে মাইনাস জি এম এম বাই ক্যাপিটাল আর, রেডিয়াস, সেন্টার থেকে ডিস্টেন্স হচ্ছে রেডিয়াস। স্থিতিশক্তি হচ্ছে পারস্পরিক দূরত্বের উপর নির্ভরশীল, ভেলোসিটির উপর নির্ভরশীল নয়। আর এখানে ভেলোসিটি ভি ড্যাশ বলেছিল একটু আগে, সো এটা হাফ এম ভি ড্যাশ স্কোয়ার। এটা তোমার ইকুয়েশন নাম্বার 2। এবার তোমাকে বের করতে হবে কি? তোমাকে বের করতে হবে হচ্ছে ভি ড্যাশ বের করতে হবে। তাহলে তুমি যেখানে যেখানে তোমার ভি বের করতে হবে, তোমাকে ভি বের করতে হবে, মানে মিনিমাম কোন ভেলোসিটি নিয়ে তোমাকে এটা লঞ্চ করতে হচ্ছে। তাহলে ভি ড্যাশের মানটা ইকুয়েশন নাম্বার 1 থেকে এখানে বসিয়ে দাও। আমি আর করবো না, কারণ সময় নষ্ট হবে। আবার এটা তোমার কাজ, এটুকু তোমার করতেই হবে। ভি ড্যাশের মানটা এখানে ভি ইন্টু আর প্লাস এইচ বাই আর, এখানে বসাও, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড রিঅ্যারেঞ্জ করো, আর রেজাল্ট কী হবে সেটা আমি প্রথমেই লিখেছিলাম। তো সেই রেজাল্টের মান যেটা হবে সেটা হচ্ছে ভি ইকুয়াল টু রুট 2 জিএম বাই আর, জিএম বাই আর অ্যান্ড রুট 2r বাই আর প্লাস আর, 2r বাই আর প্লাস আর। এইটা হচ্ছে সেই ভেলোসিটিটা। এটা দেখতে পাচ্ছ, রুট জিএম বাই আর, মানে এটা অরবিটাল ভেলোসিটি। যদি আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে ঘুরতো তাহলে সেটা অরবিটাল ভেলোসিটি হতো। তো তার সাথে একটা ফ্র্যাকশন গুণ করা হয়েছে, যেটা একের থেকে, এটা স্মল আর হবে, যেটা একের থেকে কম। আর প্লাস এই নিচেটা বেশি, উপরটা কম, সুতরাং একের থেকে কম, সুতরাং এই ভেলোসিটিটা কম। কম বলেই এটা জাস্ট সার্কেল করতে পারেনি, এটা জাস্ট টাচ করে গিয়েছে। এর থেকেও যদি কম হয় তাহলে পৃথিবীকে আঘাত করবে, আর এর থেকে যদি বেশি হয় তাহলে আবার ইলিপস করবে, এবং ইলিপস হতে 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 একটা সার্কেল হবে, তারপর আবার ইলিপস, তারপরে সেটা প্যারাবোলার দিকে যাবে। তাহলে হচ্ছে ফার্স্ট পার্ট, ভেলোসিটি তুমি বের করলে, ফাইন্ড দ্য পি মিনিমাম। সেকেন্ড প্রবলেম দেখো, বলেছে ইফ এইচ ইজ ইকুয়াল টু আর অ্যান্ড ই ইজ ইকুয়াল টু কিছু ভ্যালু দেওয়া আছে। তার 2 নম্বর পার্ট যেটা, সেটা হচ্ছে এইটা তোমার আর্থ, এটা তোমার সেন্টার। এখান থেকে এইচ ইজ ইকুয়াল টু আর, তার মানে এই ডিস্টেন্সটা আর ইকুয়াল টু হচ্ছে 2r। এটা এইচ ইজ ইকুয়াল টু আর, ভূপৃষ্ঠ থেকে আর উচ্চতায়, ইউ ভেলোসিটি দিয়ে। সো দিস ভেলোসিটি ইজ ইউ, যার মান দিয়ে দিয়েছে √r
3gm/5r। এটা অরবিটাল ভেলোসিটির সাথে তুলনা করবে তুমি, তোমার বাড়ির কাজ সেটা, যে অরবিটাল ভেলোসিটি √gm/r এর সাথে কত বড় বা ছোট। তো বলেছে এই ভেলোসিটি দিয়ে যদি লঞ্চ করা হয় তাহলে ম্যাক্সিমাম ডিস্টেন্স অফ দ্য স্যাটেলাইট ফ্রম আর্থ সেন্টার, এটা আর্থ সেন্টার, তো যে স্যাটেলাইটটা যাবে এটা এইভাবে একটা কিছু করবে এরকম, এটা তুমি দেখবে যথেষ্ট হাই ভেলোসিটি এটা, সুতরাং একটা ইলিপস করবে, যে ইলিপসের এই বিন্দুটা স্যাটেলাইটের প্রজেকশন পয়েন্ট থেকে কাছে থাকবে ফোকাসটা, আর এটা হবে দূরে। তো তোমাকে এই সেন্টার থেকে, এই যে সেন্টার থেকে এই ম্যাক্সিমাম ডিস্টেন্সটা আর ম্যাক্স এইটা বের করতে বলেছে। তাহলে কি হবে, একই টেকনিক হবে। প্রথম টেকনিক কি, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন, দ্বিতীয় টেকনিক কি, এনার্জি কনজারভেশন। অ্যাঙ্গুলার মোমেন্টাম এখানে কত হবে, এম হচ্ছে মাস, তাহলে এম ভেলোসিটি তো ইউ, তাহলে এম ইউ ডিস্টেন্স হচ্ছে 2r, এটা হচ্ছে এখানকার অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর এখানকার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে, মাস ডিস্টেন্স ভেলোসিটি ধরে নাও এখানে সাপোজ ভি, তাহলে এম ভি ডিস্টেন্স হচ্ছে আর ম্যাক্স, তোমাকে আর ম্যাক্স বের করতে হবে। এটা ইকুয়েশন নাম্বার 1। এনার্জি কনজারভেশন কী হবে, এখানে এনার্জি কনজারভেশন -gmm/2r, ভেলোসিটি হচ্ছে 12 mv² u², কাইনেটিক এনার্জি 12 mu², এখানে পোটেনশিয়াল এনার্জি কত, -gmm/r, আর এখানে কাইনেটিক এনার্জি 12 mv²। ব্যাস, আর কিছু নেই। এনার্জি কনজারভেশন করলাম আমি ইকুয়াল, আর অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন করলাম, সলভ করবে কিচ্ছু না। এখানে আর ম্যাক্সের, তোমাকে আর ম্যাক্স বের করতে বলেছে, সুতরাং বাকি যে সমস্ত টার্ম ইউ এর মানটা তুমি বসাবে, ইউ তোমাকে দেওয়া আছে, এই ইউটা দেওয়া আছে, তো এখানে ইউ বসাবে, তারপরে ইকুয়েশন কাজে লাগাবে, নিজের মতো করে 2-3টে স্টেপ করবে, খুব বেশি লেংদি হবে না। তো আর ম্যাক্সের মান বেরোবে 3r। তাহলে এটা যদি 2r হয় তাহলে এটা 3r, তার মানে ইলিপসের ফোকাসটা এবার সরে যাচ্ছে। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। থার্ড পার্ট যেটা, সেটাও খুব ইজি, সেটা তোমার কি বলেছে দেখো, এটাও আমি একটু হিন্ট দিয়ে দেবো, তুমি বাড়িতে করবে। এটা যদি ইলিপস হয় তো তোমাকে বলেছে ইফ এইচ ইজ ইকাল টু আর অ্যান্ড ইউ ইজ দ্যাট, তার মানে আবার ভূপৃষ্ঠ থেকে আর উচ্চতায়, তার মানে এটা হচ্ছে 2r, এই উচ্চতা থেকে আবার একটা পার্টিকেলকে লঞ্চ করা হয়েছে ইউ ভেলোসিটি দিয়ে, কিন্তু ভেলোসিটির মান এবার আলাদা, √gm/7r, তার মানে একটু কমে গিয়েছে ভেলোসিটির মানটা। তাহলে বলেছে এটা পৃথিবীকে কত ডিগ্রি কোণে আঘাত করবে। তা ধরে নাও এটা এইভাবে আঘাত করছে, তো এটা এই জায়গায় যদি ভার্টিক্যাল হয়, যদি তুমি এই জায়গায় একটা ভার্টিক্যাল লাইন টানো, এখান থেকে লম্ব টানলে সেটা ভার্টিক্যাল হবে, তাহলে এখানে যে ভেলোসিটিটা সাপোজ এই বিন্দুতে, সেই ভেলোসিটিটা যদি ভি হয়, তাহলে এই ভার্টিক্যালের সাথে এই অ্যাঙ্গেলটা ধরে নাও থিটা, তোমাকে থিটা বের করতে বলেছে। ঠিক আছে, কি বললাম প্রবলেম দেখো, ইফ এইচ ইজ ইকুয়াল টু আর, ইউ ইজ দ্যাট, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল উইথ রেসপেক্ট টু দ্য ভার্টিক্যাল অ্যাট হুইচ স্যাটেলাইট উইল ক্র্যাশ অন দ্য আর্থ সারফেস। এখানে ক্র্যাশ করে গেছে, তার মানে এটা যথেষ্ট কম ভেলোসিটি। তুমি ভেলোসিটি নিয়ে আবার ভাববে, আমি প্রথমে যে টেবিলটা দিয়েছি সেই টেবিলটাকে ভেবে ভেলোসিটির মান বেশি না কম সেটা ভাববে। ঠিক আছে, তাহলে আবার কি একই অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন কী হবে, এখানে ভেলোসিটি হচ্ছে ইউ, তাহলে এল সমান তো mvr, এটা ফর্মুলা। তাহলে এখানে হচ্ছে এম, ভেলোসিটি হচ্ছে ইউ, আর ডিস্টেন্স হচ্ছে 2r mvr, আর এখানে কত হবে, এম ভেলোসিটি হচ্ছে ভি, আর ডিস্টেন্সটা এটা হচ্ছে পৃথিবীকে আঘাত করেছে, সারফেসে আঘাত করেছে, সুতরাং এটা রেডিয়াস আর, সো আর অ্যান্ড সাইন থিটা, mvr আর ক্রস পি, ফর্মুলা হচ্ছে আর ভেক্টর ক্রস পি ভেক্টর। তো আর ভেক্টরের সাথে পি ভেক্টর, মোমেন্টাম ভেক্টরের যেটা অ্যাঙ্গেল, এটা নিতে পারো বা এটা নিতে পারো, এটা নিতে পারো, তাতেও একই ব্যাপার, সাইন 180 ডিগ্রি মানে থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। ঠিক আছে, আর পি অ্যান্ড সাইন থিটা। তা তুমি এখানে এম ক্যান্সেল করতে পারো, দিয়ে এটাকে ইকুয়েশন নাম্বার 1 নাম দিতে পারো, একটা আরকেও ক্যান্সেল করে দিতে পারো, ইকুয়েশন নাম্বার 1 থাকলো। আর সেকেন্ড কেস কি, সেকেন্ড পার্ট কি, এনার্জি কনজারভেশন। এখানে এনার্জি কত হবে, স্থিতিশক্তি কত, -gmm/2r, গতিশক্তি কত, 12 mu², হয়ে গেল। এখানে গতিশক্তি স্থিতিশক্তি কত, তখন আঘাত করেছে ভি ভেলোসিটি নিয়ে বলেছি আমরা, তাহলে গতিশক্তি হচ্ছে 12 mv², আর স্থিতিশক্তি হচ্ছে 12 mv², এটা কাইনেটিক এনার্জি, আর স্থিতিশক্তি হচ্ছে -gmm/r। ডিস্টেন্স তো দেখে নাও আর, হয়ে গেল। এখান থেকে তুমি ইউ এর মান জানো, এই যে প্রাথমিক বেগটা এটা তোমাকে দিয়ে দিয়েছে, ইউ এর মান হচ্ছে √gm/7r।
এখান থেকে ইউ এর মান বসাবে, তোমাকে বের করতে বলেছে ফাইন দ্য অ্যাঙ্গেল, থিটা বের করতে বলেছে, সো সাইন থিটা বের করবে, বাকি সব ডেটা বসাবে, পুট করবে, জাস্ট একদম সোজা ম্যাথামেটিক্স, কিচ্ছু না, তো বেরোবে থিটার মান 45 ডিগ্রি। এখানে উল্লম্বের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকে ক্রাস করবে। ঠিক আছে, তো এইটুকু থাকলো। আমরা ইলিপ্টিক্যাল পাথ, স্যাটেলাইট, এনার্জি কনজারভেশন, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন, কেপলার্সের সেকেন্ড ল, থার্ড ল, এরিয়াল ভেলোসিটি, টাইম পিরিয়ড, এসব নিয়ে বেশ কিছু প্রবলেম করিয়েছি প্রথম থেকে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে বেশ কিছু ভিডিও দেওয়া আছে, সেগুলো এক ধার থেকে দেখবে, খাতায় নোট করবে। তারপরে বইয়ে যত ধরনের প্রবলেম আছে, সেট 1, সেট 2, সেট 3 হটস, সেগুলো এক ধার থেকে করতে লাগবে। নিজে প্রবলেম সলভ না করতে পারলে, না করতে শিখলে কিন্তু দুটো একটা প্রবলেম আমি করে দিলাম, তাতে কিন্তু লাভ হবে না, তোমাকে নিজে ওকে বসতে হবে, নিজে অন্তত একটা চ্যাপ্টার, কিছু না হলে 40 থেকে 50টা অঙ্ক নিজে সলভ করতে হবে, এবং দেখতে হবে তোমার প্রবলেম সলভিং অ্যাপ্রোচ দিন দিন বাড়ছে কিনা। সলভ হয়তো শেষ পর্যন্ত তুমি করতে পারলে না, সেটা ম্যাটার করে না, কিন্তু তোমার অ্যাপ্রোচ কী, তোমার থিঙ্কিং কী, সেটা খুব ইম্পর্ট্যান্ট, যে তুমি ঠিক রাস্তায় যাচ্ছ কিনা। ঠিক আছে, যদি কারোর কোনো সমস্যা থাকে বা কোনো প্রবলেমের জন্য রিকোয়েস্ট থাকে যে স্যার এই টাইপের প্রবলেম কিছু করে দিন, তাহলে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করবো সেগুলো সময় করে বলে দেওয়ার। ঠিক আছে।